আমরা বৃহস্পতিবার পর্যন্ত এখানে কাকাকে 10টা-11টা পর্যন্ত রাত 10টা-11টা পর্যন্ত এখানে সে দোকানদারি করছে। তারপর তো দোকান বন্ধ করে পিছনেই থাকার জায়গা, পিছনেই সে চলে গেছে। তো এরপরে শুক্রবার দোকান খুলে না খোলার কারণে মানুষ অনেকে যে কলা নিয়ে আসে, রুটি নিয়ে আসে, ওনার দোকান এখানে। তো তারা দোকান খুলে না কেন, তো কেউ মানে এরকম তালা মানে ভিতর থেকে তো লাগানো। পরে তো এরকম কালকের দিন এরকম চলে গেল। আজকে ওনার ছেলে সকালে আসছে, সকালে আইসে আর কি এই যে আমাদের এই রফিক ভাই, তারপরে ওনার ছেলে, তারপরে এই যে আর আমাদের হাজুর একজন ড্রাইভার ভাই, এনারা ওই ওয়ালটপকাই ভিতরে যাইয়া দেখতেছে যে ওনার রুম তো অন্ধকার, বন্ধ আসতেছে, বাইরে থেকে তালা মারা আর কি। এরপরে ওই আইনশৃঙ্খলা বাহিনী পুলিশকে খবর দিল, পুলিশ আইসা পরে তালা ভাঙিয়ে ঢুকছে আর কি। যে ছেলেটা মারা গেছে ওই ছেলেটা আমাদের বিল্ডিংয়ের আমাদের ড্রাইভারের মামাতো ভাই। ওনারা 1 মাস হয়েছে এখানে চাকরিতে দিছে। আর আরেকটা ছেলে রাখছিল, ওই ছেলেটা যাইব দেখে ওই কাকা আরেকটা ছেলে রাখছিল, মানে 1 সপ্তাহ হয়েছে ওই ছেলেটা আসছিল। আজকে সকালে আমি ডিউটিতে আসার সাথে 8টা বাজে আমি ডিউটিতে আসি। আসার লগে এই কাকার বড় ছেলে উনি নারায়ণগঞ্জ থেকে বাড়িতে ঢাকা আসে আমাদের বিল্ডিংয়ে ওই যে ছেলেটার কর্মচারী দিছে ওর ভাইয়ের সাথে কথা বলতেছে। আমি ঝাড়ু দিতেছি, বাদে খারে আলাপটা শোনার পরে মানে বলতেছে ওইখানে তো আব্বারও ফোন করে পাওয়া যাইতেছে না, আর আপনি যে বাইডারে দিচ্ছেন ওরে তো আমি ফোন করে পাইতেছি না। এটা তো আমবো খুঁজতেছি, ওনারা ফোন করে তো আমবো পাইতেছি না। বাদে কথা তাহলে চলেন তো যাই ভিতরে। বাদে ওয়ালটিকে আমরা 3 জন ভিতরে প্রবেশ করছি। প্রবেশ করার পরে রুমে গিয়া রুম অন্ধকার, মানে কি দিয়ে দেখতেছি মানে কিছু দেখা যায় না, খালি কাঠমাট এটা দেখা যাচ্ছে, আর চাদর বিছাই না যায় এটাই দেখা যাচ্ছে, কিন্তু গন্ধ বেরিতেছে। তখন ওনার বড় ছেলে বলতেছে, রফিক ভাই রুমের থেকে এরকম একটা গন্ধ বেরিতেছে। আমি হয় এই গন্ধটা আমবো পাচ্ছি, কোথায় নিশ্চয়ই একটা কিছু হয়েছে, আমার মনে যারা ডাকতেছে। আমি তাহলে ভাই তাহলে কী করবো? ভাই তালাটা ভাঙেন। বাদে আমরা ওনার বড় ছেলে অনুমতি দিচ্ছে, আমরা তালা বাইরিয়ে ভাঙছি। ভাঙার সাথে দেখি প্রচুর দুর্গন্ধ আসতেছে, লাশ দেখা যায় না। লাশ যে কাঠের উপরে চাদর দিয়ে ডাইকে তো গেছে এটা আমরা খেয়াল করি নাই। বাদে ওনার বড় ছেলে বলতে কাঠটা দেখেন তো উষা লাগতেছে কেন, শোয়ে চাদর দিয়ে ঢাকা। বাদে চাদর সরাইয়া দেখি এই অবস্থা, মানে ওনারা যে কুবাইছে বডি দেওয়া ইট দিয়ে কেটছে, এটি এখানেই আছে কাঠের, মানে 2 লাশের চিপাতি পরে আসছিল। আর ওই যে ছেলেটা 1 সপ্তাহ আইসে ডিউটি করতে, ওই ছেলেটা শুক্রবারে সকালে এখানে পিক আপ রাখিয়া এই দোকানের কপির মিশিং, হ্যাঁ আরও কিতা বলি নিয়ে গেছে পিক আপ উঠায়। আমাদের এই সিকিউরিটি গার্ড কাকা দেখছে, দেখার পরে বলছে তুমি এগুলা নিয়ে যাইতেছো যে এগুলো নষ্ট, যে কোম্পানিতে আনছে এই কোম্পানির ফেরত নিতে দিচ্ছি। এরকম কোনো কিছু জানতে পারি নাই। আমাদের অফিসটা পাশেই, আমরা এখানে এসে চা খাইতাম, একটু নিরিবিলি দোকান ছিল, তো সব সময় চা খাইতাম এবং আঙ্কেলের ব্যবহার অনেক ভালো ছিল। গত ঈদের আগের ঈদে আমি ওনাকে 500 টাকা ভাঙতি করতে দিছি, উনি আমাকে ভুল করে 5000 টাকা দিয়ে দিছিল। আমি আবার এসে ওই ভিতরের রুমে গিয়ে ওনাকে ওইটা দিয়ে আসছি। তো ওইখান থেকে আসলে আমি জানতে পারছি যে আসলে ওনার ব্যবহারটা ভালো। সম্ভবত উনি জি, আমি পাশেই আমার অফিস, আমি এখানে এসে নিয়মিত চা খাইতাম। ইভেন আমি বৃহস্পতিবার রাত 9টার রাত 9টার সময় এসে চা খেয়ে গেছি, চাচার সাথে কথা বলে গেছি। তো আজকেও ভাবছি এখানে চা খাবো অফিসে যাওয়ার সময়, তো আমি বাইক দাঁড় করায় আসছি, দেখি শুনলাম যে এই অবস্থা আর কি। আর হচ্ছে ওই যে ছেলেটার কথা বললো যে অল্প কিছুদিন 1 সপ্তাহ যাবত জয়েন করছে, ওই ছেলেটাকে আমি বৃহস্পতিবার রাতেও দেখছি, একটু খাটো করে কালো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওনার সঙ্গে কাজ করতো লাস্ট বোধহয় সপ্তাহখানেক যাবত। আর কালো আর একটা ছেলে অপেক্ষাকৃত বয়স কম, যে সম্ভবত মারা গেছে শুনছি, ও ছিল আরও 2 মাস আগে থেকেই, মনে হয় 1-2 মাস আগে থেকে। তবে আমার জানা মতে চাচার সাথে কারো কোনো সমস্যা কখনোই দেখি নাই। তবে আগে আমরা এখানে চা খাইতাম, পরে চাচা একদিন বললো যে এখানে তো পাপন সাহেবের বাসা, এই কারণে আসলে বাইরে চা খাওয়াটা উনি নিষেধ করছে, আমরা ভিতরেই চা খাইতাম।